আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল স্পাইসি বাঙালি থেকে। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিরিয়ানির রেসিপি। আমি এখানে 8-10টা পেঁয়াজকে বেরেস্তা করে অর্ধেকটি উঠিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দিলাম এখন রসুন বাটা 3 টেবিল চামচ, দিয়ে দিলাম আদা বাটা 2 টেবিল চামচ। এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম গরু মাংস। এখানে 2 কেজি গরু মাংস আছে। যেহেতু আমি গরু মাংস দিয়ে বিরিয়ানিটা তৈরি করব, সেজন্য আমি গরু মাংসের উপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে একত্র করে সবগুলোকে আমি নেড়ে ছেড়ে নিব। আমি 2 টেবিল চামচ জিরা এখানে অ্যাড করলাম, এটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিব। আমি এই রান্নাটা করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে, যার কারণে আমার মশলার পরিমাণটা একটু কম লেগেছে। আমি এখন একটি রাঁধুনি রেডিমিক্স মশলার একটি পুরো প্যাকেটে আমি এখানে দিয়ে দেবো। যত 2 কেজি গরুর মাংস, 2 কেজি গরুর মাংসের জন্য আমি একটা পুরো প্যাকেটে এখানে ব্যবহার করব। একটু বলে নেওয়া ভালো, আমি এক হাতে মানে মোবাইলটা ধরে আর এক হাতে ভিডিও করেছি, যার কারণে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে, এই জন্য দুঃখিত। আমার বাসায় গেস্ট আসছে, আমি সম্পূর্ণ ভিডিওটা পরিপূর্ণ দেখাতে পারি নাই। এটা হলো কাজু বাদাম, কাঠবাদাম, একটু সামান্য দুধ দিয়ে আমি একটু ব্লেন্ডার করে এটা দিয়ে দিলাম। এখানে 8 পিস কাজু বাদাম আর 6 পিস পেস্তা বাদাম একসাথে আমি ব্লেন্ডার করেছিলাম। সরি, এটা পেস্তা বাদাম না, কাজু বাদাম আর কাঠবাদাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পরিমাণ মতন লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে নেব। বাসায় আমার টক দই ছিল না, যার কারণে আমার টক দই দেওয়া হয় নাই। আপনারা অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন, তাতে টেস্ট অনেক ভালো আসে। যার কারণে আমি লিকুইড দুধ এই জায়গায় ব্যবহার করেছি প্রায় 250 গ্রামের মতো। আমি দুধ দেওয়ার পরে অফ ক্যামেরায় আমি এখানে লেবু একটি চিবিয়ে দিয়েছিলাম, যেটা ক্যামেরাতে দেখানো হয় নাই। এই পর্যায়ে আমার মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখব। আমার মনে হয়েছে পেঁয়াজ বেরেস্তাটা আমার কম হয়েছে, যার কারণে আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। গেস্ট বাসায় আসলে রান্না করতে অনেক ঝামেলা হয়, যার কারণে আমি অনেক সময় গেস্ট আসার আগেই রান্না সেরে ফেলি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছি, সেটা দেখানো হয় নাই। তারপর আমি চালগুলো দিয়ে আমি খালার কাছে দিয়ে দিলাম, যে খালা একটু নেড়ে দেন। উনি চাউলের উপরে আবার 1 প্যাকেট রাঁধুনি মশলার প্যাকেট দিয়ে দিয়েছে। যত চাউলের সংখ্যাটা একটু বেশি, যার কারণে আমি এখানে 2 প্যাকেট মশলা ব্যবহার করেছি। অফ ক্যামেরা দেখানো হয় নাই। চাউলের ভিতরে আমি আধা কাপের মতন দুধের গুঁড়া দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম, দিয়ে এটা ভেজে দিয়েছিলাম। তারপর কাঁচামরিচ দিয়েছিলাম, আলু প্রায় 1 কেজি মতো আমি ভেজে রেখে দিয়েছিলাম, ওটাও দিয়েছিলাম, যার কারণে দেখানো হয় নাই, সরি। আমি এখন মাংসটা এটাতে ঢেলে দিলাম। পানি দিয়েছি এখানে আমার 2 কেজি চাউল, সেই জন্য আমি 4 কেজি পানি এখানে ব্যবহার করেছি, গরম পানি। আমার খালা আমাকে অনেক সাহায্য করেছে, উনিকে দিয়ে করিয়েছি, যার কারণে আমার হাতে মোবাইল ছিল না, আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে পারি নাই। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ কেওড়া জল, 2 টেবিল চামচ গোলাপ জলের জল। তো আমি আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন। ফেসবুকে দেখলে আমাকে একটি ফলো দিয়ে যাবেন, আর ইউটিউবে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, আমি আপনাদের কাছে এটাই আশা করি। ভিডিও বানানো আসলে অনেক কষ্টকর, সংসার সামলিয়ে ভিডিও বানানো। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করলাম। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।